হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো আমরা এই মাত্রই ঘুম থেকে উঠলাম। এখন সময় ওই 7:30টার মতো। তো অফিস যেহেতু অফ আছে, তো সেই জন্য একটুখানি লেট করেই উঠেছি। আর দেখছি দরজায় বেল বাজছে, তো বুঝতে পারছিলাম না যে এত সকাল কারা আসলো। তো বাইরে এসে দেখছি পুরো বাচ্চা পার্টি চলে এসছে। তো এসে একদম মানে আবির টাবির মেখে ভূত হয়ে তারপর কি করব সেটাই বুঝতে পারছিলাম না। এত সকাল সকাল ঠান্ডাও লেগে যাবে, আর না করতেও পারছি না, কারণ বছরের এই একটা দিন খেলার সুযোগ। তো এই দিনটা চলে গেলে কিন্তু আমার মেয়ে তো প্রায় বলতে থাকে, মাম্মি আজকে কি ডে, মানে কবে আমি হোলিডে বলবো। আর এই যে কান্না শুরু করেছে, ও আসলে ওদের সাথে খেলতে পারছে না। তো যাই হোক, একটুখানি ওকে ভুলিয়ে শুলিয়ে রাজি করলাম। আর এই যে আমার হাজব্যান্ড হচ্ছে বালতিতে রং গুলে দিয়েছে যে তোমরা এখানেই খেলো। তো যাই হোক, এই বছর কিন্তু একদিন হোলি না, এবছর দুদিন, মানে আজকে আর কালকে, দুদিনে। তো আজকে যেহেতু অফিস অফ আছে, তো সেই জন্য লেট করে উঠেছি। সকালবেলা রান্নাবান্নারও অত ঝামেলা নেই। আর এই যে সবাইকে অল্প একটুখানি রং দিয়ে দিলাম। আর এখন ওরা যাচ্ছে, ওদের ওইখানে আরও কয়েকজন বন্ধু বান্ধব আছে, তো সবাই মিলে। আর এইখানে দেখো মাইক বাজছে সকাল থেকে, পুরো মানে কানের অবস্থা তো একেবারে খারাপ হয়ে গেছে, যেহেতু মানে বাড়ির সামনেই। তো স্পিকারগুলোও দিয়েছে এইদিকে, তো সেই জন্য আরও বেশি আওয়াজ আসছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেদিন হোলির জন্য কি কি শপিং করেছি। আসলে আমার হাজব্যান্ডের যাওয়ার সময় হলো না, তো আমাকে বলেছিল কিছু নিয়ে আসতে। তো আমি আমার পছন্দ মতো কয়েকটা জিনিস এনেছি। এই যে আমার মেয়ের জন্য একটা টি শার্ট এনেছি। এগুলো কিন্তু একদমই নরম আর খুবই ভালো, আর মানে গরমে পরার জন্য। আর এটাও নিয়েছি আমার মেয়ের জন্য একটা ফ্রক মতো। তো আর এগুলো না পরে ভীষণ আরাম, একদম পুরো সফট, এই যে দেখো। তো সেই জন্যই নিলাম। আর সেরকম বেশি কিছু করিনি, কম করে নিয়েছি। আর এই টি শার্টটা নিয়েছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তো এরকম কালারের অনেকগুলোই আছে, তো তাও একটা নিলাম, কারণ হোলির দিনে যেহেতু নতুন পরতে হয়, তো সেই জন্য নিয়েছি আর কি। আর এগুলো না সব একদম পিওর গেঞ্জি কাপড়, যেটা ভীষণ সফট। আর এই যে এটা নিয়েছি আমার জন্য, তো নিয়ে নিলাম গরমে পরার জন্য। আর আগের বারেও যখন আসানসোল গেছিলাম তখনও কটা টি শার্ট নিয়েছি, তো ওগুলো সেরকম একটা ভালো না কোয়ালিটিটা। আর এগুলো কিন্তু খুবই ভালো, সবগুলো কিন্তু সিটি স্টাইল থেকে শপিং করেছি, আর হাজব্যান্ডের পছন্দ হয়ে গেছে। তো সকালের জন্য নাস্তা বানিয়েছিলাম, তো নাস্তা খাওয়া দাওয়া করেই দেখছি আমার মেয়ে চলে এসছে। তো বাড়িতে রং খেলতে গেছিলো, তারাই বললো যে এখানেই খাওয়া দাওয়া করবে, কিন্তু আমার মেয়ের তো আবার অনেক অসুবিধে হতো, খাবেই না কারো বাড়িতে। তো একটা কলা খেয়েই চলে এসছে, আর এই যে একটা রঙের প্যাকেটও দিয়েছে। তো আমি আবার বাড়িতে যা নাস্তা বানিয়েছিলাম ওকে খাইয়ে দিলাম। হ্যাপি হোলি বন্ধুরা, আমার সকল বন্ধুকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার সকালের সমস্ত কাজ কর্ম সব কিছুই আর মানে স্নান হয়ে গেছে আর কি এখন। আর যে জামাগুলো টি শার্টগুলো হোলির জন্য কিনেছিলাম আমি তো অলরেডি পরে নিয়েছি। এই যে এই টি শার্টটা পরেছি, আর এর সাথে আমার হাজব্যান্ড যে 3 কোয়ার্টারটা কিনে দিয়েছিল সেটা পরে নিলাম। আর আমার মেয়েও পরেছে, আমার হাজব্যান্ডও স্নান টান করে তারপর অফিসে চলে গেছে, এসে যাবে। প্রচণ্ড মাইকের আওয়াজ, কিছু শোনা যাচ্ছে না। আর কিছু রান্না করিনি সেরকম, সিম্পল আর কুমড়োর তরকারি আর ডাল রান্না হয়েছে। এখন কিন্তু দুপুরও হয়ে গেছে, আর দুপুরের জন্য যা যা বানাবো বানিয়ে নিয়েছি। একদম সিম্পল রান্না করেছি, ডাল, কুমড়োর তরকারি আর ভাত। তো রাত্রিরে যেহেতু স্পেশাল কিছু বানানো হবে সেই জন্য। আর এই যে দেখো আমার মেয়ের হচ্ছে রাগ হয়ে যাচ্ছে, ও এটা খুলতেই পারছে না, লাগাতে পারছে না, তাই জন্য। আর এই যে দেখো ঠান্ডাও লেগে গেছে রং খেলা চক্করে, তো ও রাগ হয়ে গেছে। তো আমি ওকে এখন ভুলিয়ে ভুলিয়ে খাইয়ে দেবো। জামাটা কিন্তু খারাপ হয়ে যাবে, কালার লেগে যাবে। তুমি একবার এতক্ষণ ধরে রং খেললে, ঘুম থেকে উঠেই তুমি চলে গেছিলে রং খেলতে, তুমি এখন পাপার সাথে কেন আরো রং খেলছো মা? পাপার সাথে খেলোনি, তো হাতে রং কি করে লাগলো দেখি, হাত দেখো তাহলে। জানো ওটা কত বাজে রং? হ্যাঁ, তোমাকে আমি বললাম যে বিকেলবেলা আবির খেলবে। ঠিক আছে, তাহলে এখন হাতটা ক্লিন করে নাও ভালো করে। আর পুরো ঘরে এগুলো কে ফেললো, কার কাজ এগুলো? হ্যাঁ, সব পাপা করলো, তুমি কিছুই করোনি।
হ্যাঁ কি অবস্থা? তাড়াতাড়ি হাতটা ক্লিন করো তুমি। বন্ধুরা, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, এসে কিন্তু আবার স্নান করলো। স্নান করে গেছিলো, কিন্তু এই যে আমার মানে কলোনিতে যারা ছিল দাদারা, তারা কিন্তু ওকে অফিস থেকে আসতে দেখে রং মাখিয়ে দিয়েছে। তো এখন স্নান টান করে ঠাকুরকে একটুখানি রং দিচ্ছে। তো আমার মেয়েও দিতে চাইছিল, তো আমার মেয়ে আমার হাজব্যান্ড ওরা দুজনে মিলেই কিন্তু ঠাকুরকে রং দিচ্ছে। তো আমি সেই জন্য আগে রং খেলিনি, যেহেতু ঠাকুরকে রং দেওয়া হয়নি। তো ঠাকুরকে রং দেওয়া হলে তারপর আমরা আবারও খেলবো। স্নান হয়ে গেছে, কিন্তু কি করব, যেহেতু হাজব্যান্ড অফিসে গেছিলো, তো মানে ঠাকুরকে না দিয়ে বাড়ির লোকের সাথে না খেলে আর মানে কি করে খেললি অন্য কারোর সাথে। তো বিকেলে তো খেলবো এখানে। বিকেলের জন্য কিন্তু বড় প্রোগ্রাম রাখা হয়েছে, সবাই আসবে, সবার সাথে ভীষণ মজা করে কিন্তু আমরা সবাই রং খেলবো। তো আমার হাজব্যান্ড এখন ঠাকুরদেরকে মানে সব ঠাকুরদেরকেও একটুখানি রং মাখিয়ে নিচ্ছে, আর ধূপও জ্বালিয়ে দেবে। আর বিকেলে কিন্তু আমরা অনেক মজা করব। তো আজকের পুরো ভিডিওতে কিন্তু মানে পুরোটা শেয়ার করা সম্ভব না, তাই আজকে কিছুটা ভিডিও শেয়ার করব, আর কালকেও বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই যে আমার মেয়েও রং দিচ্ছে। আগের বছর কিন্তু সেভাবে রং খেলার সুযোগ হয়নি, কারণ আগের বছর আমরা দীঘা ঘুরতে যাওয়ার জন্য ট্যুর করেছিলাম। যেহেতু আগের বছর হোলির ছুটি, তার সাথে আরও 3-4টি কিসের ছুটি ছিল মনে নেই। তো সেই জন্য আমরা প্ল্যানিং করে দীঘা চলে গেছিলাম, মানে এখান থেকে সোজা গেছিলাম ভাইয়ের বাড়িতে হোলির জন্য শপিং করে। ভাইয়ের বাড়ি মানে মায়ের বাড়িতে, তো সেখানে ওদেরকে সমস্ত শপিং টপিং দিয়ে তারপর সেই দিনই ভোরবেলা ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট মানে দীঘা চলে গেছিলাম। তো ওখানে গিয়েও কিন্তু ভীষণ এনজয় হয়েছিল, তবে হোলির প্রোগ্রামে থাকতে পারিনি। আর আরও এক বছর বিয়ের পরে তখন আমার মেয়ে তখন হয়ে গেছিলো, আমার মেয়ে তখন ছোট ছিল, মানে আমার মেয়ের প্রথম যে বছর হোলি, তো সেই বছর কিন্তু এখানেই ছিলাম। আর এখানে হোলিতে না অনেক মানে আয়োজন হয়, তো সবার ঘরে ঘরে কিন্তু অনেক ভালো ভালো খাবার বানানো হয়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন বিজয়া দশমীর দিনে আমরা যেভাবে রান্না করি, সবাই সবাইকার ঘরে প্রণাম করতে গেলে মিষ্টি মুখ করতে হয়, ঘুগনি বানাই সেই জন্য, বা আরও অনেক কিছু মানে আয়োজন করি। তো সেরকমটা হচ্ছে এখানে হোলিতে। ওয়েস্ট বেঙ্গলে হোলি তো অবশ্যই হয়, রং মাখামাখি হয়, অনুষ্ঠান হয়, সব কিছুই হয়, কিন্তু এই যে বাড়িতে এত ধরনের খাবার বানানোর যে নিয়মটা সেরকম নেই। যাই হোক, এই যে আমার মেয়ে কিন্তু পুজো করলো, আমার হাজব্যান্ড আমার মেয়ে মিলে আজকে পুজো করেছে। আর এই যে আমার মেয়ে আমার বাবাকে ফুল দিচ্ছে। আমি পুজো করলে কিন্তু ওর দাদুভাইকে ফুল দেয় আর পুজোও করে, এই যে প্রণাম করছে। তো এখন হচ্ছে আমরা নিজেরাও রং খেললাম, আগে ঠাকুরকে দিয়েছি, তারপর আমরা খেললাম। আর এই যে দেখো, পুরো টি শার্ট একদম রং ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে। আর আমার মেয়ে তো ও নিজেই পুরো গায়ে মেখে নিচ্ছে, ও ভীষণ এনজয় করেছে কিন্তু এইবারে। তো হোলিতে কিন্তু এক বছর আমার মা ভাই দুজনেই ছিল। তো এই বছরেও মায়ের আসার কথা ছিল, কিন্তু আসতে পারলো না, 2-3 দিন পরেই আসবে। পুরো রং খেলে নতুন টি শার্টটার 12টা পুরো বেজে গেছে। আর এখনও আমার হাজব্যান্ড কিচ্ছু খায়নি, ভাত টাত কিচ্ছু খায়নি। তো আমার তো ভাত রান্না হয়ে গেছে, ভাত কুমড়োর তরকারি তো হয়ে গেছে। তো এই যে ডালটা একটুখানি গরম করে নিচ্ছি, তারপর ডালটা গরম হয়ে গেলে ওকে খাবারটা দিয়ে দেবো। তো আমাদের কলোনিতে কিন্তু মানে ছেলেদের হচ্ছে নিমন্ত্রণ রয়েছে, মাটন আর ভাত। তো আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসছিল তখন হচ্ছে ওরা সবাই মিলে রং মাখিয়েছে, তারপর হচ্ছে ওরা খাবারও দিয়েছিল মাটন ভাত। তো আমার হাজব্যান্ড যেহেতু ওই অফিস থেকে এসেছে না, সেই টাইমে তো খেতে পারেনি, ও খালি মাটন খেয়ে বাড়ি চলে এসছে। তো এসেই যেহেতু দেখো বাড়িতে সিম্পল ভাত, তো ওর খেতেও সুবিধে হচ্ছে। তো আমাকে বলছে আমি নিয়ে আসবো কিছু বাইরে থেকে, তুমি রান্না করবে। তো আসলে আজকে অফিস ছিল বলে আজকে আমরা ননভেজের কিছু আইটেম করিনি, সেই জন্য গতকালকেই কিন্তু আমরা চিকেন বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম। দুপুরে ভালো মন্দ সরি বিকালে ভালো মন্দ রান্না হবে। এই যে মটর ভিজিয়েছি, মটর হবে, আর হবে হচ্ছে বোঁদে বানাবো, আর দেখি ভাবছি লুচি বানাবো, যদি টাইম পাই তো, যদি টাইম পাই তবেই বানাবো, না হলে হচ্ছে হবে না, কারণ যেহেতু বিকেলেও হোলি খেলতে যাবো, আবার বিকেলে অনেক প্রোগ্রাম রয়েছে। খাবারটা
তো এই বছর হোলিতে কিন্তু 2 দিন ছুটি পেয়েছি। তো আজকে যেরকম হাফ ডিউটি হয়েছে সেরকম কিন্তু কালকেও অফিস ছুটি থাকবে। তো আজকের হাফ ডিউটিটা কিন্তু অফিসে কোনো কাজ হয়নি। ওই রং খেলার উপলক্ষেই কিন্তু গেছিল। তো আমার হাসব্যান্ড রং খেলেনি। ও ছিল সবার সাথেই। এরকম অবস্থা কে করলো শোনা? হ্যাঁ? পুরো ঘরেই কিন্তু যে যেখানে পেরেছে রং ফেলেছে, বেসিনের অবস্থা খারাপ করে দিয়েছে, ওই জন্য মাথাও খারাপ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। তো কালকের জন্য কিন্তু ধামাকাদার ব্লগ আসছে, সবাই দেখতে হলে কিন্তু পাশেই থেকো। তো চলো আজকের মতো টাটা।